নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের একজন কৃষক হয়ে থাকেন, এমনকি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজন। সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছে, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই নতুন তথ্যগুলি জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে আগে পৌঁছয়। এমনকি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ 1 জানুয়ারি 2019 তারিখে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এর লক্ষ্য হলো প্রাক উৎপাদন পর্যায়ে কৃষকদের আর্থিক সহায়তা করা। যদি কোনো কৃষক অকাল মৃত্যুতে তাদের পরিবারে দুর্দশা চলে আসে, তাহলে কিন্তু সেই হিসাবে কৃষকদের কিন্তু এককালীন 2 লক্ষ টাকা প্রদান করা হয়। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত কৃষকদের বাৎসরিক 2টি কিস্তিতে খরিফ এবং রবি মরশুমে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সহায়তা করে থাকে আমাদের রাজ্য সরকার। প্রকল্পের সুবিধা রাজ্যের সকল কৃষকদের জন্য প্রসারিত করা হয়েছে, যার মধ্যে ভাগ চাষিরাও কিন্তু এই টাকা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়। এমনকি রবি মরশুমের টাকা অক্টোবর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে আসে। তার মানে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা কত তারিখে ঢুকতে চলেছে? ব্লক অফিস থেকে যে তথ্যটি জানা যাচ্ছে, চলতি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এবারে কিন্তু আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। একটি দিনক্ষণ ঘোষণা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটি ঘোষণা করতে পারেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা কবে ক্রেডিট হতে চলেছে। তবে সবটাই কিন্তু ডিজিটাল মিডিয়া থেকে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমভাবে তথ্য জানা যায়নি। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে 24শে ফেব্রুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকাটি ট্রান্সফার করেছেন। প্রায় 9,07 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু প্রায় 22,000 কোটিরও টাকা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা 20 নম্বর কিস্তির টাকা কবে পেতে চলেছেন? এমনকি যারা এখনো পর্যন্ত কোনো কিস্তিরই টাকা পাননি, তারা কি করবেন? তাহলে বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। এর ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি ক্রেডিট হবে, কার বা টাকাটি ক্রেডিট হবে না, সবটাই কিন্তু জানাবো। তাই অবশ্যই কিন্তু ধাপে ধাপে এই জিনিসগুলি ফলো করুন। প্রথমেই আপনাকে আপনার স্ট্যাটাসে, এলিজিবিলিটি স্ট্যাটাসে এই 3টি জিনিস যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ ল্যান্ড সিডিং, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এমনকি ইকোয়াইসি স্ট্যাটাস, এই 3টি যেন অবশ্যই ঠিকঠাক থাকে। যদি আপনার রেজিস্ট্রেশনে 22/2/2019 ভিতরে আপনি রেজিস্ট্রেশন করেছেন, কিস্তির টাকাটি অবশ্যই পাবেন। তবে এই ব্যাপারে আর একটি জানাই, যদি আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এখনো পর্যন্ত টাকাটি পাননি, এখন আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, তাহলে কিন্তু 1 নম্বর থেকে নম্বর কিস্তি 2,000 টাকা করে। তাই যার যত নম্বর কিস্তির টাকা বাকি আছে, তারা কিন্তু সেই টাকাটি পেতে চলেছেন। তাছাড়া আপনি অনলাইনে গিয়ে পিএফএমএস এর যে ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটেও কিন্তু চেক করতে পারেন। এমনকি বঞ্চিত কৃষকরা এতদিন ধরে যারা টাকা পেয়েছিলেন না, তারা প্রত্যেককেই টাকা পেয়ে যাবেন। এমনকি আপনি এনপিসিআই বলে যে একটি ওয়েবসাইট রয়েছে, ওখানে আপনি চেক করতে পারেন। অনেকে কিন্তু এই ওয়েবসাইটটিকে খুলতে পারছেন না, অনেক রকমের সমস্যা হচ্ছে। এই জন্য আপনি npci.org.in এই ওয়েবসাইটে ভিজিট করবেন। সমস্ত কৃষক টাকাটি পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে। তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 20 নম্বর কিস্তি টাকা পাওয়ার আগে এই ফার্মার রেজিস্ট্রিটি বাধ্যতামূলক। সরকার কিন্তু আলাদাভাবে এর জন্য নতুনভাবে বাজেট তৈরি করেছে। কৃষকদের জন্য এগ্রি স্ট্যাক বলে একটি যোজনা চালু করেছে, যাতে সমস্ত কৃষকের একটা আলাদা পরিচয় থাকে। আধার কার্ডের মতনই কিন্তু এটা কিন্তু সমস্ত কৃষকদের একটা পরিচয়পত্র। তাই আপনি যদি একজন কৃষক, আপনি যদি একজন উপভোক্তা, তাহলে আপনি অবশ্যই ফার্মার রেজিস্ট্রি করিয়ে রাখুন, যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পেতে চান। এমনকি তার সাথে সাথে আপনি অন্য ফসল যোজনারও টাকাটি পেতে পারেন। এবার থেকে কিন্তু আপনার ফার্মার আইডি কার্ড বলে একটা কার্ড থাকবে, সেই কার্ডের মাধ্যমেই আপনি কৃষক বলে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা বলে চিহ্নিত করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।